দেখো দেখো পিটিশনে সই হয়েছে, কিন্তু পিটিশনটা এখনো জমা পড়েনি। তুমি তো তুমি পাঠাওনি তো। ঠিক আছে, আপনার যদি পিটিশনটা জমা দিতে দেরি হয়, না হয় আমিই দিয়ে দেবো। আর শোনো শোনো, পিটিশন জমা দিয়ে দেবো, আমি নিজেই জমা দিয়ে দেবো। এখন দিতে পারছি না, তার কারণ আমার মায়ের শরীর খারাপ, আর ওটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। এটা প্রায়োরিটি লিস্টে আছে। আপনার প্রায়োরিটি লিস্টে কোনটা আগে কোনটা পরে সেটা জেনে আমি আমার জীবন কাটাবো, তা তো হতে পারে না। আমার প্রায়োরিটি লিস্টে এটাই সবার প্রথমে আছে। ও, তার মানে তুমি একদিন যা বলতে সব ভুলভাল কথা বলতে নাকি? বানিয়ে বানিয়ে বলতে? তুমি বলতে না যে ম্যাম তোমার কাছে ভগবানের সমান, ম্যামকে ছাড়া তুমি কিছু বুঝতেই পারো না, আজ যা তুমি হয়েছে সমস্ত কিছু ম্যামের অবদান, ম্যামকে ছেড়ে তুমি কোথাও যাবে না, ম্যামের এই মুহূর্তে এত শরীর খারাপ, ম্যামের যেন কোনো কিছু না। আমি আপনাকে এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এসব তুমি খুব বড় বড় কথা বলছো, তুমি আলবাত বাধ্য, বড্ড বড় বড় কথা বলছো। আমি বললাম তো এইসব কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আপনার যা করার আছে না তা আপনি করে নিন। বড় বড় কথা, আমার যা করার আছে আমি তাই করে নেব? বড্ড লম্বা চওড়া কথা বলছো তুমি আজকাল, না? কেন? লম্বা চওড়া কথা বলার অধিকার কি শুধু আপনারই আছে? শোনো শোনো, আমার মন মেজাজ ভালো নেই, এই ফালতু কথা বলো না, তাই আমার ভালো লাগছে না। এসব ডিস্টার্ব করো না আমাকে। হ্যাঁ, আমি তো আপনাকে ডিস্টার্ব করতে চাইনি, আমি শুধু আপনাকে কাগজটা দিতে চেয়েছিলাম। আমার দেওয়া হয়ে গেছে, আমার কাজ শেষ, আমি চললাম। ডোন্ট টাচ মি। আলবাত টাচ করব। চলে যাচ্ছ যে আমার পারমিশন না নিয়ে? না না, আমি তোমায় যেতে বলেছি। আপনি কে? হ্যাঁ, আপনি কে যে আপনার পারমিশন নেবে? আর কেউ না, আমি তোমার টিচার তো। এই টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা তো চলে যাচ্ছে না, ওটা তো চিরকালের। ঠিক আছে, আমি তোমায় স্বামী স্ত্রীর সম্পর্কে জোর খাটাচ্ছি, টিচার হিসেবে আমি তোমাকে জোর দেখাচ্ছি, অর্ডার করছি তুমি এখন এখানে থাকবে। কেন বলুন? আমার অনেক প্রশ্ন আছে তোমাকে করার, তাই জন্য। কি প্রশ্ন শুনি? কি প্রশ্ন? না না, এত ভালো ভালো ডক্টর থাকে, মাকে ওই ডক্টরের কাছে নিয়ে যাবো বলে কেন? আমি যাইনি। হ্যাঁ, আমি শুধু সঙ্গে ছিলাম, স্যার যা ঠিক করেছিলেন তাই হয়েছে। এত ভালোবাসো তুমি ম্যামকে? না, তুমি বলছো তুমি শুধু সঙ্গে ছিলে, তাই তো? না, তুমি বলতে পারো না স্যারকে যে আরো ভালো ডক্টর আছেন, তাদের কাছে চলুন, আপনি খোঁজ করে বার করুন, একটু দেখুন। আমি বলি আর না বলি তাতে আপনার কি? আপনি কেন বলেননি? আপনি আপনার দায়িত্ব পালন করেননি কেন? না, আমাকে তো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, তাই না? হয়েছে কি, আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। ইনফ্যাক্ট আমাকে এই বাড়িতে অ্যালাউ করা হয়নি এই বাড়িতে। তার কারণ আপনি ম্যামকে ডিস্টার্ব করতেন। আপনি এলে ম্যাম অসুস্থ হয়ে পড়তো। মোহন, আমি কিন্তু এই কথা সহ্য করতে পারি না, বলে দিলাম। তুমি রিপিট করছো বারবার এই কথাটা। আমি 100 বার বলতে পারি। শুনুন, আমার সত্যি কথা বলতে না কোনো অসুবিধে হয় না। আপনি ম্যামকে হার্ট করেছেন, আপনি ম্যামকে কষ্ট দিয়েছেন, আপনি ম্যামকে এতটাই কষ্ট দিয়েছেন তারপর থেকে ম্যাম অসুস্থ হয়ে যাচ্ছে, আর সেই জন্যই আপনার এখানে আসা বারণ ছিল। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাকে বারণ করিনি, আপনাকে স্যার এখানে আসতে বারণ করেছিলেন, আর আমি স্যারের ইনস্ট্রাকশন ফলো করেছি। আপনাদের বাড়ি। বুঝেছি, সবই বুঝেছি, সবই আমার কাছে ক্লিয়ার, একেবারে জলের মতো স্বচ্ছ পরিষ্কার। আপনার কাছে যখন সবই ক্লিয়ার, সবই পরিষ্কার, তাহলে নিশ্চয়ই আমার কাছে আপনার কোনো প্রশ্ন নেই? না, কোনো প্রশ্ন না, মানে হ্যাঁ বলার আছে। তুমি তো এখান থেকে চলে যাচ্ছ। না, তুমি যাও, তুমি ডিসিশন যখন নিয়েছো তখন তুমি যাও এখান থেকে। তুমি তো এই কারণে ডিসিশন নিয়েছো যে আমি এখানে আসছি, এখানে যে থাকতে চাইছি, মাকে সেবা শুশ্রূষা করতে, তোমার সহ্য হচ্ছে না। ঠিক আছে, শোনো, আমি মাকে আরো বেটার জায়গায় দেখাতে চাই। ডক্টর অদিতি রায়চৌধুরীকে আমি আরো ভালো জায়গায় নিয়ে যেতে চাই। হ্যাঁ, সেটা আপনার ব্যাপার, আপনার মা, আপনি কোথায় দেখাবেন, কি করবেন, পুরোটাই আপনার ডিসিশন। তো আমি বলবো, যেই ডক্টর ম্যামকে দেখছে সেই ডক্টরের প্রতি ম্যামের একটা ভরসা তৈরি হয়েছে। রাখো তো, ম্যামের প্রতি ভরসা তৈরি হয়েছে, রাখো তুমি। উনি ভরসার কি বোঝেন? উনি যদি ভরসা করতে জানতেন, সবকিছু জানতেন, তাহলে তোমার উপর ভরসা করতেন। মানে তুমি কি মনে করো তোমার উপর ভরসা করে ম্যাম ঠিক করেছেন? না না, তোমার ম্যাম তো সব কিছু বোঝেন টোঝেন না, জায়গা থেকে যা খুশি দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন। তাছাড়া যে বুঝতো তাকে তো উনি সরিয়ে রেখেছেন না।
আপনি তো এখন এসে গেছেন, আপনি তো সবই বুঝতেন, এখন আপনিই করুন। এখন আপনার মা, আপনিই বুঝুন। আপনি স্যারের সঙ্গে কথা বলে নিন। আপনি এসব নিয়ে আমাকে কেন ডিস্টার্ব করছেন? না না, তোমার স্যার তো আবার বউ প্রেমে দিওয়ানা হয়ে রয়েছেন, তাই না? উনি মনে করছেন উনি যেটা করছেন সেটাই বেস্ট অফ দ্য বেস্ট। আমি যেটাই করতে যাবো সেটা ঠিক নয়, ভুল। উনি তো আমার উপর কোনো ভরসা করেন, উনি শুধু ভরসা করেন ওনার পুত্রবধূর উপর। হ্যাঁ, আর দুঃখের বিষয় ওনার বৌমার তো আবার এসব ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই। কি জানে বলো? জানো তুমি কিছু? কোথায় ভালো ডাক্তার পাওয়া যায়, কি ডাক্তার, কোন বিষয়ের ডাক্তার? শোনো, আমি সব অনলাইনে দেখে দেখে বার করেছি। এই কদিন আমি এগুলোই করছিলাম। ও, তাহলে সেটা দেননি কেন? ওটা কি নিজের কাছে রেখে দেওয়ার জন্য? ও বাবা, কাকে দেব? না না, কাকে দিতাম? আমার তো এখানে ঢোকা বারণ ছিল। আজ থেকে তো সেটা অ্যালাউ হয়ে গেছে। অ্যালাউ মানে? কে অ্যালাউ করবে আমাকে? বড় বড় কথা বলছো তুমি আমার সঙ্গে, না? অ্যালাউ? আরে বাবা, আমি নিজে ইচ্ছে হলেই আমি ওখানে ঢুকে যেতে পারতাম, আমি ঢুকিনি। তাছাড়া অদিতি ম্যামের শরীর খারাপ, ওখানে গেলে যদি কোনো শরীর খারাপ হয় তখন লোক তো আমাকে বলতে ছাড়বে না। আমার ইচ্ছে নেই, তাই আমি ঢুকিনি। অ্যালাউ কর। ও আচ্ছা, এই আচ্ছা মানে কি? না না, আমার কথাটা তোমার কনভিন্সিং মনে হচ্ছে না, তাই না? না, কনভিন্সিং মনে হচ্ছে। ঠিক আছে, আশা করি আপনার সব কথা শেষ হয়ে গেছে, এবার নিশ্চয়ই আমি যেতে পারি। আরে কি প্রবলেমটা কোথায়? কি তোমার তো তাড়াহুড়া কেন, তো ছটফট করছো কেন? বুঝতে পারছি না। ও আচ্ছা, তুমি ওই অদিতি ম্যামের কাছে যাবে তো সারাক্ষণ ম্যাম। শোনো, তোমার একটা কথা বলি। অদিতি ম্যাম না এখন তার হাজব্যান্ডের সঙ্গে বসে আছে। তোমার লজ্জা করে না? এত ধেড়ে দামড়া তুমি ঠিকই বলছে। ওখানে গিয়ে তুমি কাবাব মে হাড্ডি হবে, তোমার লজ্জা করে না? বাবা, তার থেকে তুমি আমার সঙ্গে সময় না, মানে এখানে সময় কাটাও না। আমি তো এখনো তোমার হাজব্যান্ড, আমরা তো কিছু কথাবার্তা থাকতে পারি। তুমি এখানে থাকো। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন বলুন তো? না না, আমি বলছি আমি বলছি আমার সঙ্গে সময় কাটানোর কথা বলছি না। আমার সঙ্গে তোমার ভালো সময় কাটে না সেটা আমি খুব ভালো মতো জানি। আমারও তাই, তোমার সঙ্গে আমার মোটেই ভালো সময় কাটে না। কিন্তু কিছু তো কথাবার্তা থাকতে পারে, কিছু কথোপকথন থাকতে পারে, কোনো প্রশ্ন তো থাকতে পারে, সেগুলো এখানে বসে ক্লিয়ার করা বেটার, রাইট? আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারছি না। আপনি যদি কোনো প্রশ্ন করার থাকে আপনার মা বাবাকে গিয়ে করুন। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবেই তো। আমি আসছি। তেজ দেখাচ্ছে, তেজ সারাক্ষণ। অদিতি ম্যাম তেমন তার স্টুডেন্ট, সারাক্ষণ ম্যাম 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 করে এই অবস্থা হয়েছে। ওই যে কথায় বলে না, ওই একে মানুষের রক্ষা নেই, তারপর ধুনো। তোমারও তাই অবস্থা, ধুনো দিয়েছে কেউ। সকালবেলা চলে দেখছি, সকাল হোক আর কোন অদিতি ম্যাম করে কি করে তুমি তোমার অসুস্থ ম্যামকে ছেড়ে চলে যাও, সেটা আমি দেখবো। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আর করার মতো কিছু নেই। বলছি মোর যাও, পরে গিয়ে শুয়ে পড়ো। আমি তো এখন এখানে আছি তোমার ম্যামের কাছে, আমি থাকবো। আমি অসুস্থ খাইয়ে দেবো, যাও শুয়ে পড়ো, যাও। বলছিলাম যে তাহলে আমি বাড়ি যাই। বাড়ি যাবে মানে? এতক্ষণ তুমি বললে না বাড়ি যাবে, আর এত রাত হয়ে গেছে এখন তুমি বলছো বাড়ি যাবে। একদিকে তুমি বলছো যে আমরা নাকি তোমার মাকে ভালো মতো দেখাশোনা করছি না, ভালো জায়গায় দেখাচ্ছি না, একটা রাত মায়ের সঙ্গে কাটিয়ে যেতে পারছে না। এখানে থাকার লোকের তো কোনো অভাব নেই। না না, সেটা আমি বুঝতে পেরেছি। তোমার মায়ের এত ছাত্রছাত্রী আছে, সারা পৃথিবী জুড়ে ছাত্রছাত্রী আছে, সেটা আমি জানি। আচ্ছা, ও যখন বাড়ি যেতে চাইছে যাক না, ওকে কেন আটকাচ্ছ? হ্যাঁ সেই তো, তুমি তো অন্যের কথা বলছো। আচ্ছা, তার যে ইচ্ছে হচ্ছে সেই ব্যাপারটা তো জানবে। এর মধ্যে ইচ্ছে অনিচ্ছের কিছু নেই। ইচ্ছে অনিচ্ছের ব্যাপারটা তোমার মতের বাইরে আমরা কিছুই করতে চাই না। হ্যাঁ বুঝেছি, আমার ইচ্ছের কত দাম আছে। আচ্ছা বাবা, এতক্ষণ ধরে খোঁজ খবর করে একজন ডাক্তারের আমি সন্ধান পেয়েছি, এবং সেখান থেকে খোঁজ খবর নিয়ে ঠিক করে এক্সাম করে দেখতে হবে যে টিউমারটা ঠিক কোন পজিশনে আছে, সেটা আদৌ অপারেশনেবল নয় কিনা। এরকমও তো হতে পারে যেটা অপারেশন নাও করতে হতে পারে।
দেখো ওই ডাক্তার কিন্তু ওটা সিচুয়েশনটা দেখবে এবং দেখে কিন্তু এটা ডায়াগনোস করে বলতে পারে